ইনভেস্টমেন্ট সম্বন্ধে আজ কিছু তথ্য আপনাদের সামনে আমার চ্যানেল ইনকাম বুকের মাধ্যমে উপস্থাপনা করতে চলেছি। প্রথমেই যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে রাখবো, তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়টি হলো রেট অফ ইন্টারেস্ট। দেখুন, আমরা তো ভাবি প্রথমে যে ইনভেস্ট করব, কিন্তু সেখানে গিয়ে জিজ্ঞেসও করি যে সেখানকার রেট অফ ইন্টারেস্টটা কি। কিন্তু সেখান থেকে যদি আমরা কম্পেয়ার করি অন্য জায়গায় 1% বা 0.5% বা 1% এর অধিক হলে আমরা ভাবি না, আমাদের যে জায়গাটা আছে ওই জায়গাটায় আমরা করি, হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে বলি, এই 1% বা 2% বা 0.5% ইন্টারেস্ট আকাশ পাতাল। আপনাদের রিটার্নসটা যখন হবে তখন কিন্তু এটা ভেরি করবে। সেই জন্য আমরা যেখানেই যাব আগে রেট অফ ইন্টারেস্টটা জানবো। অবশ্যই আমরা সেই স্বীকৃত জায়গায় ইনভেস্ট করব যেখানে আমাদের মানিটা সেফ থাকবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কোথায় কিরকম রেট অফ ইন্টারেস্ট দিয়ে থাকে। আমরা যদি ব্যাংক ধরি, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা 3 থেকে 4% পাই, এর বেশি পাই না। যদি এফডি করি ম্যাক্স টু ম্যাক্স 7%। কিছু সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সেইটা আলাদা হয়। এবং তারপরে যদি আমরা গোল্ডে আসি, তো গোল্ড আমাদের যদি প্রিভিয়াস 10 বছরের ডেটা আমরা দেখি, তাহলে 2010 থেকে 20 পর্যন্ত বা 22-23 পর্যন্ত আমরা যদি ডেটা দেখি, তাহলে অন অ্যান অ্যাভারেজ 12.5 থেকে 13.6 পর্যন্ত আমাদের গোল্ড রিটার্ন দিয়েছে, যা তুলনামূলক ব্যাংকের থেকে অনেক বেশি। এরপরে আমরা আসি মিউচুয়াল ফান্ড, যেটা এখন ট্রেন্ডে চলছে। আমি যদি মিউচুয়াল ফান্ডের একটা অ্যাভারেজ হিসাবে 14-15% ধরি, সেটাও কিন্তু আমাদের ব্যাংকের থেকে তুলনামূলক অনেক বেশি। এছাড়া আমরা ইনভেস্ট করি বিভিন্ন প্রপার্টিতে, বিভিন্ন ল্যান্ডে, সেখানে আমরা একটা অ্যাভারেজ রিটার্ন পাই 9 থেকে 10%। এবার আপনারা ডিসিশন নেবেন যে আপনাদের কোন জায়গায় ইনভেস্ট করলে সুইটেবল হবে। পরবর্তী যেটা বিষয়বস্তু সেটা হলো, আপনারা তো রেট অফ ইন্টারেস্ট সম্বন্ধে জেনে গেলেন। আপনারা জেনে গেলেন এখানে এত বেশি দিচ্ছে, এখানে এত কম দিচ্ছে। কিন্তু আপনাদের যেটা জানতে হবে পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্বন্ধে। পাওয়ার অফ কম্পাউন্ডিং কি? দেখুন, আমরা উম প্রত্যেক দিন প্রতিনিয়ত সেটা নিজস্ব জীবনে ব্যবহার করে থাকি। এই পাওয়ার অফ কম্পাউন্ড নিয়ে আমি আমার নেক্সট কোনো ভিডিওতে বিশদে আলোচনা করব। তবে এইটুকুনি বলি, পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনার চক্রবৃদ্ধি হারে আপনার সুদের উপর সুদ বেড়ে আপনার এটা কাজ করে। এবং পাওয়ার অফ কম্পাউন্ডিং ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম পিরিয়ড। সেখানে আপনাকে টাইম দিতে হবে। আপনি আজ রাখলেন, 1 বছর বাদে টাকাটা তুলে নিলেন, সেখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং সেইভাবে কাজ করবে না। সুতরাং পাওয়ার অফ কম্পাউন্ডিং এর বিষয়ে পরবর্তী বিষয়টি হচ্ছে ডাইভার্সিফাই অফ ইউর ইনভেস্টিং মানি। আপনি যেটাকে ইনভেস্ট করছেন বর্তমান সময়ে, সেইটাকে আপনাকে ডাইভার্সিফাই করতে হবে। কেন ডাইভার্সিফাই করতে হবে? আজকের ডেটে আমাদের বহু মানুষ ইনভেস্ট তো করি ঠিকই, কিন্তু আমরা কিছু মানুষ প্রলোভনে বেশি ইন্টারেস্ট পাওয়ার জন্য কিছু চিট ফান্ডে ইনভেস্ট করে, কিছু প্রাইভেট ফান্ডে ইনভেস্ট করে, বা পাড়ার কারোর কাছে ইনভেস্ট করে। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যেখানে সিকিউর এবং সেফ হবে আমার টাকাটা, সেখানেই আমরা অবশ্যই আমাদের টাকাটাকে ইনভেস্ট করব। কিন্তু আমরা আমাদের যে ইনভেস্ট অ্যামাউন্টটা, সেটা শুধুমাত্র ব্যাংকেই রাখবো না, সেটা শুধুমাত্র মিউচুয়াল ফান্ডেই রাখবো না। আমরা বিভিন্ন জায়গায় সেটাকে ইনভেস্ট করব, যাতে আমরা একটা সিকিউর সেভ রিটার্নস আমরা অ্যাকসেপ্ট করতে পারি। সেই রকম ক্ষেত্রে আপনারা এসআইপিতে রাখতে পারেন, আপনারা রাখতে পারেন কিছু টাকা গোল্ডে, কিছু টাকা ব্যাংকে, কিছু ডিরেক্ট স্টক। আপনারা একটা বাজেট করে আপনারা আপনাদের যে অ্যামাউন্টটা আছে, যেটা আপনারা ইনভেস্ট করবেন, সেটা মাল্টিপল জায়গায় করুন, যাতে আপনার মাল্টিপল রিটার্নস থেকে একটা অ্যাভারেজ সেভ অ্যান্ড সিকিউর ইনকামে আপনারা আপনাদের যে ইনভেস্টেড অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টগুলোকে ম্যানেজ করতে পারেন। আগামী দিন ভিডিওতে আপনারা জানতে পারবেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট কিভাবে হয়, কেমন করে কাজ করে, এগুলো বিশদে আপনারা জানতে পারবেন। সুতরাং 3টে বিষয়বস্তুর উপরে আমাদের চলতে হয়। প্রথমত আমাদের নিডস, যেটা আমাদের প্রয়োজন সেটা আমাদেরকে, তার জন্য যে অর্থটা আমরা মান্থলি বাজেট অনুযায়ী সেটা চলি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডিজায়ার, কিছু ইচ্ছা থাকে, সেগুলো আমাদের থাকে। তৃতীয়ত অ্যাক্সিডেন্টাল বা এমার্জেন্সি ক্ষেত্রে।
কিন্তু আপনি যেটা ইনভেস্ট করছেন সেটা প্রথম দুটো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। প্রথমত আপনার নিড, যেটা আপনি একটা মান্থলি বাজেট করে আপনার সংসার খরচা হোক বা কিছু আ বাজেট করে চলছেন, সেই সংসার খরচাটাকে আপনি মেইনটেইন করে চলছেন। ঠিক আছে? আর দ্বিতীয়ত ডেজায়ার। আপনার ডেজায়ার এমন থাকবে না যেখানে আপনার ইনভেস্টেড মানির উপর হাত পড়বে। এবার কথা হলো, আমরা তো টাকাটা জমাচ্ছি আমাদের জন্য। অবশ্যই আমরা আমাদের জন্য জমাচ্ছি। কিন্তু সেটা এমার্জেন্সি বা অ্যাক্সিডেন্টাল কোনো কেসে যদি আমাদের আসে, সেই ক্ষেত্রে হাত লাগাবো। নচেৎ আমরা ভবিষ্যতে যে টাইম পিরিয়ডটা করেছি, আমরা ইনভেস্টের যে গোল সেট করেছি, সেই গোল অনুযায়ী আমরা পৌঁছাবো। তাহলেই কিন্তু আপনার এবার যে বিষয়টি আসবো, সেই বিষয়টি নিয়ে আপনি প্রথমেই আপনাদের সামনে বলবো, দেখুন আমি কোনো সেবি রেজিস্টার কোনো অ্যাডভাইজার নয়। সুতরাং আপনারা যখনই মার্কেটে ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে এক্সপার্ট কোনো রেজিস্টার অ্যাডভাইজার দিয়ে আপনারা পোর্টফোলিওকে ম্যানেজ করতে পারেন এবং কিংবা তাদের পরামর্শ নিয়ে আপনারা ইনভেস্ট করতে পারেন। পরবর্তী যে বিষয়টি হচ্ছে, সেটা আপনাকে লং টাইম ইনভেস্ট করতে হবে। আপনাকে সাস্টেইন থাকতে হবে সেই জায়গাটাকে, সেই ইনভেস্টিং যেখানে আপনি ইনভেস্ট করেছেন। আজকে শেষ বিষয়, ডিসিপ্লিন। আপনাদের ইনভেস্টিং এর ক্ষেত্রে ডিসিপ্লিন থাকতে হবে। আপনাদের রেগুলার ওয়াইজ, মানে মান্থলি যেখানে জমাচ্ছেন মান্থলি, রেগুলার ভাবে জমাচ্ছেন রেগুলার, বা একটা বড় অ্যামাউন্ট জমিয়েছেন এই টাইম পিরিয়ড ভাবছেন ওই টাইম পিরিয়ডের আগে হাত লাগাবেন না। এই যে ডিসিপ্লিন ইনভেস্ট করার, কিংবা অল্প অল্প করে স্টক আপনি কিনছেন, এই যে স্টকটাকে কেনা প্রত্যেক মাসে ২ টো ১ টা, বা আপনি গোল্ড কিনছেন, এই ডিসিপ্লিনটাকে আপনাকে প্রত্যেক মাসে মেইনটেইন করতে হবে, বা প্রত্যেক বছরে মেইনটেইন করতে হবে, বা আপনি যে অ্যামাউন্টটা সার্টেন ট্যাক্স সময় রেখেছেন সেটাকে আপনাকে মেইনটেইন করতে হবে। আপনি যদি এই ৬ টি বিষয়ের উপরে নজর রাখেন, ফোকাস দেন এবং এগুলো বাস্তবে পরিণত করেন, তাহলে আমি কথা দিতে পারি যে আপনার ইনভেস্টের যে অ্যামাউন্টটা হবে সেটা অন্যর তুলনায় অনেক, অনেক বেশি রিটার্ন আপনাদের দিয়ে থাকবে। আপনারা দেখছেন আমার চ্যানেল ইনকাম বুক। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।